জবাব দাও। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না। আপনাদের সতর্ক করে দিই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকে নয়। কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে কুলো। আর আজ যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাজ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো। ঝুট বলে কাউয়া কাটে। যারা তৃণমূলকে চোর বলে তাদের বলি ভাজপা ওয়াশিং মেশিনের খবর কি রে? চোর ডাকাত গুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে। যত চোর ডাকাত গুন্ডাদের নেতা বানিয়েছো তোমরা। আর বড় বড় কথা বলে বেড়াও, মা বোনদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই। বিজেপি হারেগা, 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 বিজেপি হারেগা, 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 বিজেপি হারেগা, হারেগা, হারেগা। বিজেপি হটাও, ভাজপা হটাও, চোর হটাও, চোর হটাও। কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। ভোটের রাজনীতি যখন চাপানুতোর, এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে মহুয়া মিত্রের হাত ধরে যা ঘোষণা করলেন তাতেই চমকে গেল গোটা বাংলা। গেরুয়া শিবিরের অবস্থা পুরো খারাপ করে দিলেন। একের পর এক স্লোগান, একের পর এক আওয়াজ যেন বাংলার ভোটকে মাতিয়ে দিল। আর সেই মহুয়া মিত্রের হাত ধরে যে বার্তাগুলো দিলেন তা শুনে আপনিও চমকে যাবেন। যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে, কাগজে, রেডিওতে, সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার, দুপুর বেলায় প্রচার, বিকেল বেলায় প্রচার, সন্ধে বেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে। সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। শুরুতেই কেন্দ্রকে পুরো চাঁচা ছলায় বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চাওয়া নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার তা এক কথায় বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারপরে জিএসটি নিয়ে একের পর এক রহস্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী। একটাই স্কিম আছে জিএসটি, আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রে। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। মা বোনদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দোয়া আর ভাইদের তালি বিজেপিকে ভারতবর্ষ থেকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। বাংলা কাঁপাচ্ছেন মমতা। এবার সন্দেশখালীর রহস্য ফাঁস হওয়ার পর বীরভূমের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হারে আক্রমণ করলেন গেরুয়া শিবিরকে। যে হারে সাজিয়েছে একের পর এক ঘটনা, গোটা দেশ তাতে উথাল পাতাল। কেউ ভাবতে পারেনি এমন কাণ্ড। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে যে হারে আজকে জবাব দিলেন সন্দেশখালীর কাণ্ডে, তাতে আপনিও চমকে যাবেন। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তিনি কোনোভাবেই কেষ্টকে ভুলতে পারছেন না। জেলে থাকলেও তার উন্নয়ন সর্বদাই মনে রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই পর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। কেস সাজাচ্ছে আর করছে। আর ঠিক তারপরেই কেন্দ্র সরকারকে কড়া হারে কটাক্ষ করলেন
সন্দেশখালী নিয়ে আসল তথ্য ফাঁস হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাহারে দিলেন মোদী সরকারের অবস্থা খারাপ। দেখুন কি বললেন এদিন। সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন? মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়, কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিই। আর তারপরেই জানিয়ে দেন কোনোভাবেই পিসি ভাইপো বলে কটাক্ষ করবেন না। কড়া হুঁশিয়ারি দিলেন এবার মোদী সরকারকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পটা। শুধু এতেই থেমে থাকেননি, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তৃণমূলকে দুর্নীতিবাজ বলার সাহস কোথা থেকে আসে? কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আর এরপরে অবস্থা খারাপ করলেন বিজেপির। তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। তবে কেন এই কথা বললেন তার জবাবও দিয়ে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। আর এরপর সংবাদ মাধ্যমের দিকেও আঙ্গুল তুলেন মুখ্যমন্ত্রী, আর সাথে কমিশনকেও কড়া হারে বার্তা। আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে, আমি তাদের একটা কথা বলি, একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই? নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত। এটা বেআইনি। এরপর ইলেকশন কমিশনের দিকে আঙ্গুল তুলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা ঠিক করেছি ইলেকশন কমিশনকেও বলবো যে আপনি বেআইনি কাজ করছেন, বিজেপিকে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না। একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল। এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে? বলছে তৃণমূল দুর্নীতির আতুরঘর, আর তুমি তো সন্ত্রাসের জেলখানা, তুমি হচ্ছ দেশটাকে বিক্রি করে দিয়েছো। আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক প্রশ্ন ছুড়েন। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদী বাবু? জবাব দাও। কোভিডের ইনজেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আর তারপর বিজ্ঞাপন নিয়ে জবাব দিতে গিয়ে বিরাট বার্তা তুলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করেছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। আর তারপরেই দুয়ারে রেশন নিয়েও আসল তথ্য, বিনা পয়সায় রেশনটা দিচ্ছে কে বুঝিয়ে দেন মমতা ব্যানার্জি। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা ওরে তোরা দিসনি, তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায় না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তি তর্ক মেনে বলুন। আর তারপরে জল স্বপ্ন প্রকল্প নিয়েও বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্বিতীয়ত জল স্বপ্ন নিয়ে বলছে অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেইনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরো 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্नमेंटे खर्चा होच्छे। और आपनी बोले दिच्छेन घर घर में जल है, ए मोदी का ग्यारंटी है। झूठा, झूठ बोले काउआ काटे। एत मिथ्याबादी कथा आमी बीजेपी नेतादेर काछ थेके आशा करी ना। আর এবার 100 দিনের প্রকল্পের টাকা নিয়েও বিরাট বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সাথেই ভাজপা সরকারকে কড়া হারে আক্রমণ। 3 নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খালিয়া চুরি কিয়া, এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা
বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসেছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে। তা সত্ত্বেও আপনি 100 দিনের কাজের টাকা দিলেন না কেন? কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না। বাংলা যেন ওদের কাছে দুয়োরানি, বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি, বাংলায় টাকা দেওয়া যাবে না। আর তার সাথে এনআরসি, সিএ নিয়ে